ডেনিস হোপ নামে এক ব্যক্তি চাঁদ ও মঙ্গলের জমি বিক্রি করে কোটি ডলার আয় করেছেন। আইনের ফাঁক ব্যবহার করেই তৈরি করছেন লুনার এমবেসি। যদিও বিশেষজ্ঞদের মতে এই জমির কোনো আইনত বৈধতা নেই। চাঁদে জমি বিক্রি শুনতে অবাক লাগলেও গত কয়েক দশক ধরে এই কাজই করে কোটি কোটি টাকা আয় করেছেন এক মার্কিন নাগরিক। তার নাম ডেনিস হোপ। তিনি নিজেকে চাঁদের মালিক বলে দাবি করেন এবং চাঁদ, মঙ্গল সহ বিভিন্ন গ্রহে জমি বিক্রির ব্যবসা চালান। 1980 সালে লুনার এমবাসি নামে একটি সংস্থা গড়ে তোলেন হোপ। এরপর থেকেই তিনি চাঁদের জমি বিক্রি শুরু করেন। একর প্রতি জমির দাম শুরু হয় প্রায় $24.99 থেকে। সময়ের সঙ্গে সঙ্গে মঙ্গল, শুক্র, বুধ এমনকি প্লুটোতেও জমি বিক্রি শুরু করেন তিনি। হোপের দাবি, তিনি ইতিমধ্যেই 60 লক্ষের বেশি মানুষের কাছে চাঁদের জমি বিক্রি করেছেন এবং আয় করেছেন প্রায় $1.2 কোটি। ক্রেতাদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে নামী ব্যক্তিরাও রয়েছেন। এমনকি কয়েকজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কাছেও তিনি জমি বিক্রি করেছেন বলে দাবি করেন। এই ব্যবসার ভিত্তি হিসেবে হোপ ব্যবহার করেন আউটার স্পেস ট্রিটি এর একটি ফাঁক। এই আইনে বলা আছে কোনো দেশ মহাকাশের কোনো অংশের মালিক হতে পারবে না, কিন্তু ব্যক্তিগত মালিকানার বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। এই সুযোগ নিয়ে তিনি চাঁদের মালিকানা দাবি করেন। তবে আইন বিশেষজ্ঞরা এই দাবি মানেন না। তাদের মতে মহাকাশে জমি বিক্রির কোনো আইনি ভিত্তি নেই। কোনো ব্যক্তি বা সংস্থা এভাবে জমির মালিক হতে পারে না। হোপের দেওয়া দলিলকে তারা শুধুই স্মারক বা মজার জিনিস বলে মনে করেন। এর মধ্যেই নাসার আর্টেমিস প্রোগ্রাম চাঁদে ফের মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যতে চাঁদে গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে একদিকে যখন বাস্তব মহাকাশ গবেষণা এগোচ্ছে, অন্যদিকে ডেনিস হোপের মতো উদ্যোগ চাঁদে জমি বিক্রির এক অদ্ভুত ব্যবসার উদাহরণ হয়ে রয়ে গেছে। তবে আইনি স্বীকৃতি না থাকায় এই জমির কোনো বাস্তব মূল্য নেই বলেই মত বিশেষজ্ঞদের। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।